খুদা। ভাই আপনার নামটা? পদ্মত রায়। হ্যাঁ, খুব সুন্দর নাম। আমার নাম হলো ওলিউল্লাহ। আসলে ভাই আপনারও লাল বেলাট, আমারও লাল বেলাট। আপনার কপালে লেখা নাই আপনি হিন্দু, আর আমার কপালে লেখা নাই আমি মুসলমান। আপনার পিতা আদম, আমার পিতাও আদম। আমার মা হাওয়া, আপনার মাও কি হাওয়া। তো আপনার পরিচয় আপনি দিয়েছেন, আপনি একজন হিন্দু। আমার পরিচয় হলো আমি একজন মুসলিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা, ভালো কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে মিলিয়ে দেয়, আল্লাহর পথে আহ্বান করে আর বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। তো আমাদের পরিচয় পর্ব হলো ভাই, আর এখানে আসার উদ্দেশ্য হলো একটু ঘোরা। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো, ফলো করো, যারা তোমাদের কাছে কিছু চায় না, সওয়াল করে না এবং চাওয়ার কোনো ভানও করে না। ওয়া হুম মুহতাদুন, এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তো ভাই আপনার আমার একজন মালিক আছে, ঠিক না ভাই, যিনি বিশাল আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। ওই মালিকের একটা পরিচয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ কি ভাই? এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি খান না, তিনি ঘুমান না, ঠিক না? আল্লাহ কি ভাই? অমুখাপেক্ষী, সব কিছু থেকে বেরিয়ে আছে। তিনি কাউকে জন্ম দেয়নি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা ভাইজান, একটা স্কুলে, একটা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল কয়জন থাকে? বা একটা রাষ্ট্রে সরকার কয়জন থাকে? একজন। যদি একটা স্কুলে বা একটা প্রতিষ্ঠানে যদি দুইজন প্রিন্সিপাল থাকে তাহলে প্রতিষ্ঠান চলবে না। আমার বাংলাদেশে যদি দুইজন সরকার থাকে তাহলে কিন্তু হবে না। একজন বলবে অবরোধ, আরেকজন বলবে কি হ্যাঁ অফিস চলবে আজকে। তাই গোটা পৃথিবীতে আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনে যদি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য থাকতো, আসমান আর জমিন অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তো আসমান তার আসমানের জায়গায় ঠিক আছে, জমিন জমিনের জায়গায় ঠিক আছে, সব কিছুই কি ভাই যার যার অবস্থানে ঠিক আছে। তো ভাই কথা হলো আপনার আমার মালিক যিনি বানিয়েছেন এই গোটা পৃথিবীতে, সব কিছু তিনিই বানিয়েছেন। তার পরিচয় আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরন্ত চিরঞ্জীব। হ্যাঁ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে তার ঘুমে কোনো স্পর্শ করে না। হ্যাঁ, তিনি তন্দ্রায় যান না, তার কোনো খাওয়ার দরকার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আর সমস্ত রাজাধিরাজ হলেন তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিমান্বিত, আকাশ আর জমিনের সার্বভৌমত্ব, তিনি একক ক্ষমতাবান। ওই মালিকের পরিচয় আপনাকে দিলাম ভাই, যে মালিক আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন। আমরা এখানে কয়েক ভাই আছি, তিনি আমাদের সবাইকে বানিয়েছেন। ভাই আমরা সবাই দুনিয়াতে যেইভাবে আপনার ভ্যানে চলতেছি, আমরা চাই আখিরাতেও পরে গেলেও স্বর্গে একসাথে থাকতে। আপনি কি বলেন ভাই? এই পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম আছে, কিন্তু সব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হ্যাঁ, হিন্দু কিন্তু এটা কিন্তু ধর্ম না, এটা সনাতন ধর্ম। হিন্দু কি ভারতের উপকূলে একটা সিন্ধু নদী ছিল, ঠিক আছে? সিন্ধু উপকূলে যারা অবস্থান করেছে তাদের কি পরবর্তীতে সিন্ধু নামে অবহিত করা হয়েছে, কথা ঠিক না ভাই? তো আপনাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না, আপনাদের ধর্ম হলো সনাতন ধর্ম। এই পৃথিবীতে খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, ঠিক না? খ্রিস্টান আছে, মুসলমান আছে। তো আল্লাহর কাছে একমাত্র একটা ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মটা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, তন্ত্র মন্ত্র কবুল করবে, গ্রহণ করবে, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেউ যদি ইসলাম কবুল করে ভাই, আল্লাহ তাআলা তার বিনিময় কী দিবেন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম কবুল করার কারণে আল্লাহ আমার আপনার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তো মিয়া ভাই আপনাকে ভালো লাগলো এই জন্য কিছু মেসেজ দিলাম। যে কথাগুলি বললাম কিছু অন্যায় কিছু বলেছি, ভালো লাগছে। তো আপনার যদি দিল চায়, আপনার যদি মনে চায়, আপনি একটু ফিকির করেন। আসলে আপনি পড়াশোনা করেন অথবা আপনি আরো জানেন। আমার একটা খারাপ লাগে কি ভাই, দেখালে ভাই চলে যাবে ভাই, তো আপনার বাড়ি কোনোদিন আসবে না। আমার একটা খারাপ লাগে কি ভাই, দেখা হয় মানুষ, আমিও মানুষ, কিন্তু আমার খারাপ লাগে যখন একটা মানুষ ইন্তেকাল করে তখন তার কিছু থাকে না, কিন্তু এরপরে লোকটাকে বাইরে হাড্ডি গুড়ি ঘুরে ঘুরে কইরা যখন আগুনে পোড়ায়, আমার খুব খারাপ লাগে ভাই। এই বিষয়টা একটু চিন্তা করেন আপনি।
আর ইসলাম ধর্ম দেখেন ভাই কতটা সুন্দর ধর্ম, লোকটা ইন্তেকাল করছে তাকে গোসল দেয়, সুরমা দেয়, সুন্দর করে তাকে বিছিয়ে রাখা হয়। তো আপনি তো এই যে কথাগুলি বললাম মিয়া ভাই, একটু চিন্তা ভাবনা করে নিন, কষ্ট নেওয়ার দরকার নেই, মানে একটু ফিকির করেন আর কি। মানে আপনার কাছে একটা দাওয়াত দিল যে আপনি নিজে আরো জানাশোনা করতে পারেন, আপনার মনের মধ্যে আপনার ইচ্ছা, মানে এটা কোনো জোর বা কিছু না।